কিরে, হাসান ভাইয়ের আপলোড করা নতুন ভিডিওটা দেখছিস? না তো, কিসের ভিডিও? আরে, উনি তো মোবাইল দিয়ে কার্টুন বানানো শিখাচ্ছে। হাসান ভাই না আগে নিজেই কার্টুন ভিডিও বানাইতো? তাহলে ওনার ভিডিওটা দেখে তো কার্টুন বানানো শিখতেই হচ্ছে। কোনো কিছু শিখাতে গেলে ওই বিষয়ে জ্ঞান থাকার পাশাপাশি এক্সপিরিয়েন্স থাকাটাও খুবই ভালো। আর এই ব্যাপারে 1 বছরেরও বেশি কার্টুন নিয়ে কাজ করার, 2900 সাবস্ক্রাইবার গেইন করার এবং ভিডিওর পর ভিডিও তৈরি করে নিজেকে ইমপ্রুভ করার পর আমি বলতেই পারি যে অ্যাপটা তোমাদের ব্যবহার করা শিখাবো, ওইটা তোমাদের গুলোয় খাওয়াই দিতে পারবো। তাই আজকের এই ভিডিওতে কিভাবে মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে হয় এইটা তো শিখাবোই, তার পাশাপাশি আমি নিজেও একটা স্টোরি বানিয়ে দেখাবো। সত্যি বলতে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করা শেখানো এমন একটা টপিক যেটাতে অন্যান্য বিষয়ের তুলনায় অনায়াসে 10 থেকে 12টা ভিডিওর কোর্স তৈরি করে ফেলা সম্ভব। এরপরেও শুধুমাত্র এই একটা ভিডিওতে গল্প লেখা থেকে শুরু করে ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড কালেক্ট করা, সেই ক্যারেক্টারকে আবার অ্যানিমেট করা এবং ভয়েস চেঞ্জিং সহ সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তাছাড়া আমার এতদিন ধরে কালেক্ট করা ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার গুলো কিভাবে ফিরিতে হবে তা তো আছেই। মোট কথা, এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তুমি এমন জিনিস মিস করবে যেটা অনেকে টাকা দিয়ে কিনতেও প্রস্তুত। প্রথমেই বলে নেই, অন্যান্য ভিডিওর তুলনায় অ্যানিমেশন ভিডিও তৈরি করা খুবই কঠিন কাজ। তার উপর মোবাইল দিয়ে অ্যাকশন বা মারামারিমূলক অ্যানিমেশন তৈরি করা আরো বেশি কঠিন কাজ। তাই আজকের এই ভিডিওতে আমরা ওই কঠিন কাজের দিকে না গিয়ে গল্পমূলক সফট টুলস বা ফায়ারি টেলস চ্যানেলের মতো অ্যানিমেশন ভিডিও তৈরি করার চেষ্টা করব। গল্পমূলক ভিডিওগুলোর জন্য আমাদের আগে গল্প বা স্টোরি লিখতে হবে। এই গল্পগুলো লেখার জন্য তোমরা সফট টুলস বা ফেরি টেলস এর কয়েকটা ভিডিও দেখে সেখান থেকে ধারণা নিতে পারো, অথবা বইয়ের শিক্ষণীয় গল্পগুলো তুলে ধরতে পারো, বা সেখান থেকে তোমার নিজের মতো শিক্ষণীয় গল্প তৈরি করতে পারো। আর এগুলা ফলো না করলেও চ্যাট জিপিটি তো আছেই, যেটার মাধ্যমে এআই কে ব্যবহার করে তোমার দরকারি স্টোরিটা জেনারেট করে নিতে পারবে। তবে স্টোরি লেখার ব্যাপারে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখবে। যেমন শুরুতেই তো বললাম, ফাইটিং বা অ্যানিমেট করতে কঠিন হবে, গল্পে এরকম সিন না রাখারই চেষ্টা করো। তাছাড়া গল্প আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে ন্যারেশন মূলক গল্প, যেই গল্পে কোনো ডায়লগ থাকবে না, তুমি গল্প বলতেছো সেই অনুযায়ী স্ক্রিনে একটার পর একটা অ্যানিমেশন আসতে থাকবে। আরেক ধরনের গল্প হচ্ছে তুমি গল্প বলতেছো, তার পাশাপাশি প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা আলাদা ডায়লগ থাকবে। খুলে বলি, জানিস বন্ধুরা, কালকে রাতে আমার সাথে এক ভয়ানক ঘটনা ঘটেছে। বেশিরভাগ কার্টুন বা অ্যানিমেশন ভিডিওতেই এই ডায়লগগুলো গল্পের স্টাইলটা ব্যবহার করা হয়। আমাদেরও তো একটা গল্প এলিমেট করতে হবে, তাই না? তো চলো চ্যাট জিপিটিকে দিয়ে আমাদের সেই গল্পটা লিখে নিই। এজন্য আমি চ্যাট জিপিটিকে বলি আমাকে এমন একটা গল্প লিখে দাও যেটা ক্রোমা টুলস অ্যাপ দিয়ে সহজেই এনিমেট করা যাবে। তার সাথে সাথে আমি এইটাও বলে যাই গল্পটা কত সেকেন্ডের হবে এবং কি ধরনের গল্প হবে, শিক্ষণীয়, ফানি, এঙ্গেজিং সবকিছু লিখে দিই। চ্যাট জিপিটিও আমাকে খুবই ভালো একটা গল্প লিখে দেয়। বৃদ্ধার বাজারে ব্যাগ নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, তো যুবকের ফায়দা না থাকা সত্ত্বেও সে তাকে সাহায্য করে। ওই যুবককে দেখে ওই দিনের পর থেকে গ্রামের অন্যান্য সদস্যরাও একে অপরকে সাহায্য করতে থাকে। এই প্রম্পটটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি তোমাদের লাগে তাহলে নিজেদের মতো মডিফাই করে নিও। গল্প তো লেখা হলো, এবার সেই গল্প অনুযায়ী ভয়েস ওভার করার পালা। এবার ভয়েস ওভার করতে গিয়ে অনেকে অনেক রকম বিপদে পড়তে পারো, বিশেষ করে যখন তুমি একাই একাধিক ক্যারেক্টারের ভয়েস ওভার করতে যাবে। অনেকে তো একটা ভয়েস ওভার দিতে গিয়েই বিব্রত বোধ করবে। বিশ্বাস করো, এটাই স্বাভাবিক। আমি এতদিন পর্যন্ত ভয়েস দিতেছি, এরপরও আমার ভয়েসটা আমি এখনো ঠিক করে উঠতে পারি নাই। এই এতটুকু ভয়েস দিতে গিয়েই আমার অলরেডি 3বার রিটেক দেওয়া লাগছে। এর সমাধান হিসেবে তোমরা বন্ধু বান্ধব বা ঘরের লোকজনকে নিয়ে ভয়েস ওভার করতে পারো। তাছাড়া এখন হচ্ছে এআই এর যুগ, তোমরা চাইলে এআই ভয়েসও ব্যবহার করতে পারো। তবে সেই ক্ষেত্রে খেয়াল রেখো কমপক্ষে 1 থেকে 2টা ক্যারেক্টারের ভয়েস যেন মানুষের মাধ্যমে দেওয়া হয়। আর যদি তুমি একাই একাধিক ক্যারেক্টারের ভয়েস দিতে চাও তাহলে চেষ্টা করো বৃদ্ধদের সময় কাপা কাপা ভয়েস, ছোট বাচ্চাদের সময় একটু চিকুন ভয়েস, আর যুবকদের সময় একটু ভারী ভয়েস বের করা। তাছাড়া কাইন মাস্টার সহ অনেক অ্যাপেই ভয়েস চেঞ্জার আছে, সেগুলো ব্যবহার করতে পারো। আমার এই ভিডিওর মতো প্রফেশনালি ভয়েস রেকর্ড এবং এডিট করার পদ্ধতি অলরেডি এই ভিডিওতে এক্সপ্লেন করা আছে, সময় থাকলে অবশ্যই ওই ভিডিওটা দেখো। গল্প এবং গল্প অনুযায়ী ভয়েস ওভারের কাজ শেষ। এবার গল্পের প্রত্যেকটা সিন এনিমেট করার পালা। আর অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা ব্যবহার করব ক্রোমা টুলস অ্যাপটিকে, যেটা তোমরা অনায়াসে প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবা। সেটা না হয় ঠিক আছে, কিন্তু অ্যানিমেশন তৈরি করার জন্য দরকারি ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ড কোথা থেকে পাবা? যেমন আমরা যেহেতু বাজারের সিন তৈরি করব, তো সেই অনুযায়ী বাজারের বা রাস্তার একটা ব্যাকগ্রাউন্ড তো লাগবে নাকি? গুগল থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য ইমেজ সার্চ ম্যান একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা ব্যবহার
করতে পারো। তবে খেয়াল রেখো ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডে যাতে ওয়াটারমার্ক না থাকে। তাছাড়া আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব সেইটার অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি কিছু ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার আপলোড করা আছে, যেগুলো তোমরা অনায়াসে কপিরাইট ফ্রি ভাবে ব্যবহার করতে পারো। অথবা তোমরা IBS পেন্ট অ্যাপটির ব্যবহার করে ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড বানাতে পারো। চাইলে নানা রকম AI ওয়েবসাইটও ব্যবহার করতে পারো। এতদিন ধরে যেহেতু কার্টুন নিয়ে কাজ করছি, আমার কাছেও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার ডাউনলোড করা আছে। ওইগুলা ফ্রিতে পেতে চাইলে এই ভিডিওটাকে আমার চ্যানেলে সর্বোচ্চ লাইক পাওয়া ভিডিও বানিয়ে দাও। লাইক টার্গেট কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলে সেখানে সবকিছু ফ্রিতে অ্যাভেলেবেল করে দিব। কিভাবে ক্যারেক্টার অ্যানিমেট করতে হয় বা অ্যানিমেশন তৈরি করতে হয় সেটা তো শিখবো একটু পর। তবে তার আগে যে অ্যাপটা ব্যবহার করে অ্যানিমেশন ভিডিও তৈরি করব ওইটার ব্যাপারে খুঁটিনাটি ভালোভাবে জেনে নিলে তুলনামূলক সহজে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবা। ভিডিওর এই অংশটা তোমাদের সব থেকে বেশি কাজে লাগবে, তাই এই অংশটাতে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। টুলস অ্যাপটা ওপেন করার সাথে সাথে তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবা, যার মধ্যে সব থেকে দরকারি হচ্ছে ফ্রিবি এবং স্টার্ট বাটন। ফ্রিবিতে ক্লিক করার সাথে সাথে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। একটু আগে যে বললাম ফ্রিতে ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবে ওই ওয়েবসাইটে। আর কোনার দুইটা বাটনে ক্লিক করে ভিডিওর রেজুলেশন এবং স্পেশাল ক্যারেক্টারের লিস্ট তৈরি করতে পারবে। অথবা স্টার্ট বাটনে ক্লিক করে সরাসরি অ্যানিমেশন তৈরি করার পেজে চলে যেতে পারবে। তোমার তৈরি করা অ্যানিমেশন গুলা সেভ করার জন্য বাইরের কোনো স্ক্রিন রেকর্ডার অ্যাপ ব্যবহার করতে পারো এখানে ক্লিক করে। অথবা এই অ্যাপে থাকা ডিফল্ট স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে পারো ইঞ্জিন 1 বা 2 সেট করে। দুইটা ব্যবহার করে যেটা ভালো কাজ করবে ওইটাই ব্যবহার করো। এই অ্যাপে ডিফল্ট ভাবে আগে থেকেই কিছু ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার দেওয়া থাকে, তোমরা চাইলে সেগুলা ব্যবহার করতে পারো। ওই ব্যাকগ্রাউন্ড গুলা ব্যবহার এবং পাল্টানোর জন্য কোনায় এই বাটনটাতে ক্লিক করো। গ্রিন স্ক্রিন, ব্লু স্ক্রিন সহ 1 2 3 4 করে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। অথবা ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে গ্যালারি থেকে সরাসরি তুমি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করতে পারো। ক্যারেক্টার চেঞ্জ করার ক্ষেত্রেও বিষয়টা একই রকম। এখানে 1 2 3 4 ক্যারেক্টার দেওয়া আছে। তোমার মন মতো ক্যারেক্টার ইম্পোর্ট করার জন্য এই ক্যারেক্টার বাটনটিতে ক্লিক করো। এরপর এখানে ডিফল্ট কিছু ক্যারেক্টার দেওয়া আছে, এগুলা ব্যবহার করতে পারো। অথবা একদম নিচে ইম্পোর্ট কাস্টম অপশনটিতে ক্লিক করে ফ্রম ড্রাইভ অপশনটিতে টিক মার্ক দিয়ে দাও। এরপর লোড অপশনে ক্লিক করলেই তোমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। আর তোমরা যদি চাও তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারেক্টারগুলো ব্যবহার করতে, তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখো ফ্রম ড্রাইভ অপশনটাতে যেন টিক মার্ক না দেওয়া থাকে। ওয়েবসাইটে দেওয়া প্রত্যেকটা ক্যারেক্টারের নিচে তাদের নেম এবং কি কোড দেওয়া থাকে, ওইগুলো কপি করে এনে এখানে পেস্ট করে দাও। অবশ্যই ভালোভাবে ক্যারেক্টার নেমের জায়গায় নেম এবং কি কোডের জায়গায় কি কোডটা ভালোভাবে পেস্ট করে দিয়ে লোড অপশনে ক্লিক করলেই তোমাদের ক্যারেক্টারটা লোড হয়ে যাবে। ইম্পোর্ট হওয়া ক্যারেক্টারগুলো নড়াচড়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ক্যারেক্টারটির নিচে থাকা মুভ অপশনটিতে চাপ দিয়ে ধরে তুমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবে। ক্যারেক্টারকে পেছনের দিকে ঘোরানোর জন্য ওই ক্যারেক্টারের উপরে থাকা প্লাস বাটনে ক্লিক করে ফ্লিপ অপশনটিতে টিক মার্ক দিয়ে দাও। তাছাড়া প্লাস বাটনটিতে ক্লিক করে ওই ক্যারেক্টারের সাইজ বা আকৃতি এবং মুভমেন্ট বা অ্যানিমেশন পরিবর্তন করা সম্ভব। ক্যারেক্টারের মুভ বা অ্যানিমেশন কিভাবে সেট করতে হয় এটা ভালোভাবে বোঝানোর জন্য স্ক্রিন থেকে আমি 2টা ক্যারেক্টার রিমুভ করে দিতেছি এবং 2টা ক্যারেক্টার রাখতেছি। আর হ্যাঁ, তোমরাও যদি কোনো ক্যারেক্টার রিমুভ করতে চাও তাহলে ক্যারেক্টার অপশনটিতে গিয়ে যত নাম্বার ক্যারেক্টারটা রিমুভ করতে চাও ওইটার উপর ক্লিক করে নন অপশনটা সিলেক্ট করে নাও। এবার ধরো এখানে আমি পুরুষ ক্যারেক্টারটার মুভ বা অ্যানিমেশন গুলা সেট করতে চাইতেছি। এর জন্য ক্যারেক্টারটার মাথার উপরে প্লাস আইকনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো ডিফল্ট মুভ সহ আরো 6টা মুভ সেট করার অপশন আছে। ডিফল্ট মুভ অপশনটাতে ক্যারেক্টার নরমালি দাঁড়িয়ে থাকবে, মানে আইডিয়াল অ্যানিমেশন অলরেডি সেট করা আছে, তো আমরাও সেটাই রাখবো। তোমরা চাইলে তোমাদের মন মতো পরিবর্তন করতে পারো। এবার 1 নাম্বার মুভ হিসেবে টকিং অ্যানিমেশন, মানে ক্যারেক্টারটা কথা বলবে এরকম অ্যানিমেশন সেট করব। এর জন্য 1 নাম্বার মুভ অপশনে ক্লিক করে টক 1 নামক অ্যানিমেশনটা সেট করে দিব। 2 নাম্বার অ্যানিমেশন হিসেবে টক 2, মানে কথা বলবে ঠিকই তবে হাত নাড়ানোর অ্যানিমেশনটাও পাল্টে যাবে। আর 3 নাম্বার অ্যানিমেশন হিসেবে আবারও আইডল, মানে ক্যারেক্টার নরমালি আবারও দাঁড়িয়ে থাকবে। এভাবে টোটাল 6টা অ্যানিমেশন সেট করা যাবে। তোমাদের কার্টুন অনুযায়ী লাফানো, দৌড়ানো বা ক্যারেক্টার দাঁড়িয়ে থাকবে এরকম অ্যানিমেশন সেট করে রাখবে। সব অ্যানিমেশন ঠিক করা হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করো। এরপর কোনায় প্লে বাটন আছে, ওখানে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা ক্যারেক্টারের ডিফল্ট মুভ চালু হয়ে যাবে। এবার
ক্যারেক্টারের উপর ট্যাপ করার সাথে সাথে সিরিয়াল অনুযায়ী ক্যারেক্টারের মুভ পরিবর্তন হতে থাকবে। যেমন এখন চালু আছে ডিফল্ট মুভ আইডেল, মুভ 1 এ আমরা সেট করছিলাম টকিং অ্যানিমেশন। তো এখন যদি ক্যারেক্টারের উপর ট্যাপ করি তাহলে মুভ পরিবর্তন হয়ে চালু হয়ে যাবে টকিং অ্যানিমেশন। আবারও ট্যাপ করলে টক 2, এরপর আইডেল অ্যানিমেশন। এভাবে তোমার কার্টুন অনুযায়ী যে অ্যানিমেশন দরকার হবে মুভগুলা সাজিয়ে জাস্ট রেকর্ড করে নিবা। তাছাড়া আইকে অপশনটাতে টিক মার্ক দিয়ে সাইডে থাকা প্লাস মাইনাস যে দেখতেছো এটা হচ্ছে ক্রিফ্রেমিং। কাইনমাস্টার বা ক্যাপকার্টে যেরকম ক্রিফ্রেম অ্যাড করার অপশন থাকে এটা হচ্ছে সেইটা। এইটা এবং আইকে ব্যবহার করে তুমি চাইলে ইউনিক মুভ তৈরি করতে পারো, যা খুবই কঠিন কাজ। তবে আমি তোমাদের সাজেস্ট করব নর্মাল প্রি রেডি মুভগুলাই ব্যবহার করার। ক্যারেক্টারগুলোর হাতে মোবাইল বা ঝাড়ুর মতো প্রপ জাতীয় কোনো কিছু অ্যাড করতে চাইলে সেই সুযোগও অ্যাপে আছে। প্রপ অ্যাড করার জন্য এই বাটনটাতে ক্লিক করে যত নাম্বার ক্যারেক্টারের হাতে প্রপ অ্যাড করতে চাও ওইটার উপর ক্লিক করে প্রপ সিলেক্ট করে নাও। একে 47 থেকে শুরু করে একাধিক প্রপ আছে যেগুলো তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবে। ফুল ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ড সহ সবকিছু জুম ইন জুম আউট করতে চাইলে টিভির আইকনে একটা ক্লিক করে নাও। এরপর দেখবে ফুল ক্যানভাসটাই তোমার ইচ্ছে মতো দাঁড়াতে পারবে, জুম ইন জুম আউট করতে পারবে। আরে হ্যাঁ, সবকিছু সেট করা হয়ে গেলে এগুলা কিভাবে অ্যানিমেশন আকারে সেভ করবে এটা তো বলাই হলো না। এর জন্য কোনার রেকর্ড বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটা পপআপ আসবে। যদি চাও যে এই অ্যাপে থাকা ডিফল্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড হবে তাহলে স্টার্ট বাটনে ক্লিক করবে, অথবা ক্যান্সেল বাটনে ক্লিক করে আলাদা কোনো স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করতে হবে। এই সময়ে ক্যারেক্টারের উপর ট্যাপ করে শুধুমাত্র ক্যারেক্টার মুভ পরিবর্তন করা সম্ভব, আর কিছু না। স্ক্রিন রেকর্ড বন্ধ করার জন্য নিচে ক্রোমা টুলস যে লোগোটা আছে ওইটার উপর একটা ট্যাপ করলেই স্ক্রিন রেকর্ড বন্ধ হয়ে যাবে। কার্টুন ভিডিও বানানোর জন্য যা যা বোঝানোর দরকার সবকিছু বোঝানো শেষ। আমি বলেছিলাম না যে আমি নিজেও একটা কার্টুন স্টোরি বানিয়ে দেখাবো, তো চলো সেটা বানিয়ে নেওয়া যাক। এর জন্য ক্রোমা টুলস অ্যাপে গিয়ে আমার কার্টুনের সিন অনুযায়ী গ্রামের ব্যাকগ্রাউন্ড, বৃদ্ধার এবং যুবকের ক্যারেক্টার অ্যাড করে নিব। বৃদ্ধার হাতে যেহেতু ব্যাগ থাকবে তো সেই অনুযায়ী বৃদ্ধার হাতে একটা প্রপ অ্যাড করে দিব। সিনটা হচ্ছে যুবক আসবে, বৃদ্ধার সাথে কথা বলবে এবং বাড়ির দিকে দুইজনে একসাথে রওনা দিবে। ডিফল্ট মুভ হিসাবে বৃদ্ধার দাঁড়িয়ে থাকা এবং যুবকের হেঁটে আসা সহ প্রত্যেকটা মুভ সিরিয়াল অনুযায়ী সেট করে দেব। কি ফেব্রিক ব্যবহার করে যুবক স্ক্রিনের বাইরে থেকে হেঁটে বৃদ্ধার কাছে আসবে এমন একটা অ্যানিমেশন তৈরি করব। তাদের দুইজনের কথোপকথন একটা ক্লিপ হিসেবে রেকর্ড করে বৃদ্ধার হাত থেকে ব্যাগটা রিমুভ করে যুবকের হাতে অ্যাড করে কি ফ্রেমিং ব্যবহার করে তারা বাড়ির দিকে হাঁটা ধরেছে এমন আরো একটা ক্লিপ তৈরি করে নিব এবং সেটাও রেকর্ড করে নিব। সবশেষে এডিটিং এর জন্য কাইনমাস্টারের প্রত্যেকটা ক্লিপ অ্যাড করে ভয়েস ওভার অনুযায়ী প্রত্যেকটা ক্লিপ এডিট করে নিব। কি গো বুড়িমা, তুমি এখানে দাঁড়িয়ে কি করতেছো? তেমন কিছু না বাবা, হাতের ব্যাগটা অনেক ভারী তো তাই এখানে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিতেছি। ব্যাগটা আমার হাতে দাও, আমি তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিই। এমনি তো আমার এখন কোনো দরকারি কাজ নাই, আর তোমাকে সাহায্য করতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগবে। সত্যি বাবা, তোমার মতো যদি প্রত্যেকটা মানুষ একে অপরের বিপদে এগিয়ে আসতো তাহলে কত ভালোই না হতো।